নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানিয়েছিলাম ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছটা আগের দিন আনা ছিল আর ফ্রিজে রয়েছে। সকালবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম কলা পাতার খোঁজে। আমাদের গ্রামের দিকে কলা পাতার অভাব হয় না, আজকাল অনেক রকম পাতাতেই পাতুরি বানানো হয়। তবে আমাদের এখানে আমি কলা পাতা দিয়েই বানিয়েছিলাম সকালবেলায়, তাই বেরিয়ে পড়েছিলাম কলা পাতা কাটার জন্যে। কলা পাতা আমি কেটে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এদিকে সর্ষে মানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, লবণ, টক দই আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর মাছগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। 4 পিস মাছ আমি এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর এদিকে এই যে বাটা মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো। আর লবণ আমি আর কিন্তু দেবো না, এই দুবারের যা দিয়েছি এটাতেই আমার হয়ে যাবে। ওপর থেকে আমি কিছুটা সর্ষের তেল, বেশ খানিকটাই সর্ষের তেল দিতে হবে, তবে কিন্তু খেতে ভালো হবে। 1 ঘন্টা আমি এটাকে একেবারে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি আমার একটা টবে গন্ধরাজ লেবুর গাছ ছিল, তা থেকে আমি 4টে পাতা ধুয়ে নেব। গন্ধরাজ লেবুর পাতা দিলে কিন্তু অনেক সুন্দর খেতে লাগে। দেখুন মাছটা আমার ভালো সেট হয়ে গেছে। এখন আমি কলা পাতাগুলো আগে থেকেই সেঁকে রেখেছিলাম, ওর মধ্যে আমি মাছ আর মাছের মানে গ্রেভিটা দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ওই লেবু পাতাটা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতা দিয়েছিলাম বলে কিন্তু অনেক সুন্দর খেতেও হয়েছিল। হালকা হাতে আমি ওটাকে মুড়িয়ে নেব। কলা পাতাটা খুব সুন্দর মুড়ে গেছে, আর কচি কলা পাতা ছিল, সুতো দিয়ে 4টেই আমি মুড়িয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে জল বসিয়ে দিয়ে রেখেছিলাম, আর ঝাঁঝরির উপরে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর তারপরে আমি ওটাকে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্যে। আমি এখন চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে আবারও আমি ওটাকে খুলে মানে উল্টে হালকাভাবে আমি হাতের সাহায্যেই উল্টে দিয়েছি। আমি খুন্তি আর লাগাইনি, যাতে যদি অসুবিধা হয়, তাই হাত দিয়েই আস্তে আস্তে করে 4টেকেই উল্টে আবারও 10 মিনিট সেট হতে দেবো। 10 মিনিট পর আমি আবার খুলে নিয়ে কড়াতে একটুকুনি তেল দিয়ে, মানে খুব বেশি দেবো না, একদম অল্প তেল দিয়ে আমি পাতুরিগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা, খুব জোর দেবো না, হালকাভাবে আমি করব। কারণ জোর দিয়ে দিলে ভিতরের মাছটা পুড়ে যাওয়ার ভয় আছে, তাই হালকাভাবে করলে খুব সুন্দর খেতে হয়। দেখুন কি সুন্দর হালকা হালকা আঁচটা পাচ্ছে। আর একটা একটা করে আমি এপিট ওপিট করে মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব। আর গরম ভাতে কিন্তু এই একটা পদেই সব ভাত শেষ হয়ে যায়। আমি তো তাই করেছিলাম, একরকম দিয়েই সব ভাতটা খেয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে বন্ধুরা, ভিডিওটা কমেন্টে জানাবেন।